অ্যাপে সোলো টুর্নামেন্ট খেলে AK-47 ম্যাক্স করার চ্যালেঞ্জ নিতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আমরা চেষ্টা করব যে AK-47টা আর কি ম্যাক্স করার জন্য যত টাকা লাগে টুর্নামেন্ট খেলে প্রফিট করার। আগের চ্যালেঞ্জের ভিডিওগুলোতে আমরা কিন্তু দুইটা চ্যালেঞ্জ অলরেডি কমপ্লিট করে ফেলছি, আরও আমাদের দুইটা চ্যালেঞ্জ আছে, তো সেই দুটো আমরা হাতেই রাখলাম। তো এখন হচ্ছে যাচ্ছে আমাদের আইডিতে আরেকটি নতুন চ্যালেঞ্জ। তো দেখতে পাচ্ছ মেল বক্সে দিয়ে যে গেরানা আর কি AK-47 ম্যাক্স করার জন্য কিছু ডায়মন্ড দেওয়া দিচ্ছে। এই ডায়মন্ডগুলো দেওয়া তো আর আমাদের AK-47 ম্যাক্স হইব না, তো আমাদের কিন্তু টাকা কামাইতে হবে, আর যার জন্য আমরা সোলো টুর্নামেন্ট খেলবো। তো যাই হোক, এখানে ফার্স্ট সোলো ম্যাচে কিন্তু আমরা চলে আসি। তো নেক্সটে কিন্তু আমরা ডোর টুর্নামেন্টে খেলবো, আর চ্যানেলটা কিন্তু একটু ডাউন আছে, তোমরা সবাই বুঝতেই পারতেছো, সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করো নাই। তো ফার্স্ট সোলো ম্যাচ আমরা কিন্তু এখানে নামছিলাম হাঙ্গারি। তো হাঙ্গারি থেকে আমরা হালকা পাতলা টোকেন কালেক্ট করে এখান থেকে কিন্তু বেন্ডিং থেকে ম্যাক্স 7 কিনা নেই, আর চলে আসি রিম নামে। তো রিম নামে এখানে দেখতে পারতেছো হিট লিস্টারে কিনছিলাম, এখানে কিন্তু এই প্লেয়ারটা আমাদের সামনে আসছিল, আর এই প্লেয়ারটা কিন্তু আমার উপরে ভাই হিট লিস্ট মারা, তারপরেও প্লেয়ারটা বাইরে আসে না। আমার লোকেশন তো দেখতেই পারতেছে, এখানে কিন্তু রাশ করার সাথে কোনো উপায় নাই। তো এখানে অনেক জোনে পিঠে পড়ে গেছি, এখন ফাইট না নিলে পরবর্তীতে আমরা কিন্তু জোনে বাইর হইতে পারবো না। আর সোলো টুর্নামেন্টে কিন্তু একটা ভুল যেটা আর কি প্রতিনিয়ত আমার সাথে হয়, সেটা হচ্ছে জোনে পড়া যায়। তো এই ম্যাচটা আর কি তেমনটাই হয়, অনেক বেশি জোনের কিন্তু পড়া যায়। তো এই প্লেয়ারটা ভাই কি একদম কাস্টা প্লেয়ার একটা আমার বাইরেতে ছিল না। তো এখানে আর ফাইট নেই না, এখান থেকে কিন্তু ফাইটটা ইগনোর করে চলে আসি ক্লক টাওয়ারে। আর এখানে একটু জোন ভাই এখান থেকে হালকা পাতলা হিল রিকভারি করে নেই, আর সামনে দেখতে পারতেছো প্লেয়ারটার জন্য হিলিং ডুন সাইডে এখানে মেট্রিট করতেছিলাম, যেহেতু জুনে পড়ে গেছি ওর সাইডে এখন ফাইট নিব। প্লেয়ারটা কোন লেভেলে হারামজাদা ভাই, এখান থেকে ওরে মারতেই পারলাম না। তো যাই হোক, এখানে আমি কিন্তু চলে যেতেছিলাম, জুনে কি পরিমাণ হিল কাটতেছে, তখন দিয়ে যে রাস্তার মধ্যে ওই কিন্তু মেট্রিট করতেছে কোনো কভার ছাড়াই। তো দিলাম এটার আর কি মাইরা, তো মল্ল ভাই এখানে পুরা আমারও কিন্তু পড়ায় আর কি মাইরেই ফেলাইছিল। তো কোনো রকম কিন্তু গাড়িটা আর কি কোনো রকম কিনা এখান থেকে কিন্তু আমরা আর কি জুনে বাইর হই। এখানে মনস্টার ট্রাক কিন্তু জুনের থেকে বাইর হওয়ার জন্য ইউজ আছে, যার কারণে কিন্তু আমরা মনস্টার ট্রাকটা এইটুকুই ইউজ করতে পারছিলাম। আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্লেয়ারগুলো আর কি আছে, আর এখানে আমারে ভাই কি বলতাম জুনেই কিন্তু ফেভার দিতেছে না। এখন আমার আর কোনো উপায় নাই, এখানে খোলা ময়দানে কিন্তু আমার দৌড়ে যাইতে হইব, আর মনস্টার ট্রাক কিন্তু আমরা আর ইউজ করতে পারবো না। যদি অ্যাডমিন দেখে ফেলাই তাহলে একদম প্রায় বাস দিয়ে দিব একদম। তো আমি কিন্তু এখান থেকে আর কি কোনো রকম জুনের উপরে চলে যাই, আর এখানে নিচে ছিল আরেকটা প্লেয়ার। তো আমি দেখার জন্য আইসা দিই আর কি মনস্টার ট্রাক দিয়ে কিন্তু বাইরে হওয়ার চেষ্টা করতেছে। আমি কিন্তু এখান থেকে 2 শট দিয়ে কিন্তু কিলটা আর কি নিয়ে নেই। এই ম্যাচটাতে আমাদের 2টা কিল হয়, এন্ট্রি ফি কিন্তু টাকা উঠে যায়। তো আমরা জুনের দিকে মুভ করতেছিলাম, তখনই আবার আমাদের কিন্তু জুনের ভিতর থেকে দেয় মাইরা। তোমরা যারা ট্রাস্টেড ভাবে টুর্নামেন্ট খেলতে চাও তোমরা কিন্তু চাইলে এই অ্যাপটা দেখতে পারো, আর বিভিন্ন রকমের টুর্নামেন্ট খেলতে চাইলে তোমরা ভিজিট করতে পারো খেলো বাংলাদেশে এই অ্যাপটাতে। তো কমেন্ট বক্সে থাকা লিঙ্কে চাপ দিয়ে অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা খেলো বাংলাদেশ লিখে, ফার্স্টেই তাদের ওয়েবসাইট চলে আসবো, এখানে এখনই ডাউনলোড করুন। এখানে চাপ দিয়ে অ্যাপটা ডাউনলোড করে নিবা। অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে ফোনে ইনস্টল করে অ্যাপটা ওপেন করবা। যারা নতুন ইউজার আছো তারা আই এম এ নিউ ইউজার এটাতে চাপ দিবা। এখানে একটা ইউজার নেম, একটা ইমেল অ্যাড্রেস, আর একটা ফোন নাম্বার, আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আইএনডিতে চাপ দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলে তোমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। আর এই অ্যাপে কিন্তু তোমরা সব ধরনের ম্যাচ পেয়ে যাচ্ছ, বিয়ার ম্যাচ, বিয়ার সার্ভাইভাল ম্যাচ, ক্লাসিক স্কট ম্যাচ, CS2v2 ম্যাচ, লন অফ ম্যাচ, এন্ড কিন্তু সাথে ফ্রি ম্যাচও তোমরা পেয়ে যাচ্ছ। আর অ্যাপে টাকা অ্যাড করার জন্য উপরে ব্যানারে চাপ দিলে তোমরা ভিডিও আকারে সবকিছু কিন্তু পেয়ে যাবা। আর সাপোর্টের জন্য এই অ্যাকাউন্টটাতে চাপ দিয়ে তোমরা কিন্তু তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবা। আর অফিসিয়াল তাদের টেলিগ্রাম গ্রুপ এবং কি উইথড্র প্রুফ গ্রুপেও কিন্তু জয়েন হতে বলবা না, কারণ এখানে অনেক রকমের ইনফরমেশন দেওয়া থাকে। অ্যাপের সবাই কেন চাপ দিলে তোমরা তাদের অফিসিয়াল ডায়মন্ড টপ আপ সাইট কিন্তু পেয়ে যাবা, যেখান থেকে তোমরা 100% ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবা। আর দেরি কিসের, তাহলে এখনই সোলো টুর্নামেন্ট খেলো এন্ড টাকা কামাও, আর ওরা দৌড়া টপ আপ করে নিজের আইডিতে ওরাও। তো স্পন্সর শেষে চলে আসা যাক আমাদের মূল ভিডিওতে। তো এখানে আমাদের এটা ছিল সেকেন্ড ম্যাচ। তো সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা আর কি বুয়া করে ফেলি। তো দেখতে পাচ্ছ আমরা নামছিলাম হচ্ছে কি হাঙ্গারি, আর আমাদের সামনে কিন্তু আর কি 2টা প্লেয়ার ছিল। তো এখানে কিন্তু একটা আর কি একজন মাইরা দিছে, আর আরেকটার কিন্তু আমরা আর কি স্পট করে ফেলেছি। এখানে একটু পিক দিতে কিন্তু আমি আর কি 2টা শট কাউন্ট করি, আর দেখতে পাচ্ছ ভালো পরিমাণে ড্যামেজ লাগছে, একদম ফুল ড্যামেজ কিন্তু আছে আয়, যার কারণে কিন্তু আর কি আমরা আর কি রাশ করে দিই। আর এখানে অস্কার ছেড়ে কিন্তু পিছন মারা চলে যায়, ওই কিন্তু আমার আর কি দেখতেও পারে নাই, আর এখানে কিন্তু অস্কারটা ছেড়ে মাইরা দেই। তো এখান থেকে কিন্তু আমরা আরেকটা প্যাড মারি রিম নামে, আর দেখতে পাচ্ছ রিম নামে একটা প্লেয়ার দেখাইতেছিল। তো যার কারণে আর কি রাশ করতেছিলাম, তো হঠাৎ করে দিয়ে যে আর কি প্লেয়ারটা আর কি আর্সেনালের দিকে যাইতেছে, তো এটা কিন্তু একদম ফুল ড্যামেজ করে দিই। আর এখানে কিন্তু সরাসরি রাশ করে দিই, প্লেয়ারটা কাছে কভারে চলে গেছিল, কিন্তু কোনো লাভই হয় না, এখানে কিন্তু ম্যাক্স 7 জাতা খেয়ে মরতেই হয়। তো যাই হোক, এখানে আমাদের কিন্তু এন্ট্রি টাকাটা উঠে গেছে। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে পুশ করে আর কি টাকা কামানো, কেননা আমাদের এন্ট্রি এখন উঠে গেছে। অনেকে আছে এন্ট্রি উঠে যাওয়ার পর রাশ খেলে, যেটা কিন্তু আমি খেলি না। জোনটা কিন্তু আমাদের আর কি অনেক দূরে পড়ছিল, যার কারণে অনেকটা পথ আমাদের এই পথ আসতে হয়। আর এসে দেখতে পাচ্ছ
মার্সেলিক থেকে এখানে একদম পাথর কভারে বসেছিলাম মানে ডালুতে। এইখানে কিন্তু ভাই প্লেয়ার আমার স্পট করে ফেলাইছি আর ফুল ড্যামেজও কিন্তু দেওয়া দিছিল। আর যেহেতু আমিও প্লেয়ারটারে আর কি দেখে ফেলাইছি, আমার কাছে কিন্তু এই সিটটি ছিল। আর এখানে কিন্তু আমি 2টা শট দিই অ্যান্ড লাস্ট শট মাইরে কিন্তু আর কি এটারে মাইরা দিই। প্লেয়ারটা কিন্তু বুঝতেও পারে না এখানে কিন্তু কেমনে কি হইলো। তো যাই হোক, এখানে কিন্তু নিচে ড্রপ ছিল, ড্রপ লুট করতেছিল একটা প্লেয়ার, যেটা আর কি মনস্টার ট্রাক নিয়ে ভাগতে চাইছিল। আমি কিন্তু এখানে ভাই ফুল ড্যামেজ করে দিছি। আর এখানে কিন্তু আরেকটা এই এমডি লঞ্চার মাইরা দিই, এখানে কিন্তু গুলালটা ভাঙ্গা যায়। আর দেখতে পাচ্ছ কিন্তু মোট সাইড আর কি এখানে বসে আছে, এখানে আমরা আরেকটা এমডি লঞ্চার মাইরা দিই, এখানে কিন্তু গুলাল ভাঙ্গা যায়। ওই কিন্তু আবার মনস্টার ট্রাকে ওঠার জন্য যায়, কিন্তু আমি এখানে কিন্তু আরেকটা লাস্ট শট দিয়ে কিন্তু মাইরা দিই। প্লেয়ার ডায়মন্ড এক মাঙ্গার চিপাই পড়ে গেছিল ভাই, এরকম মাঙ্গার চিপাই কিন্তু মাঝে মধ্যে আমিও পড়ি। যাই হোক, তো যাই হোক, এখানে কিন্তু আমাদের আর কি ঝুন্ডা সিংটা দেয়। আমরা কিন্তু গুদামঘরে যাওয়ার জন্য আর কি মুভ করতেছিলাম। এখানে গুদামঘরটা কিন্তু আগে একজন দখল করে রাখছিল, আর ওর কাছে ছিল একদম ফুল লেভেলের M60। যাই হোক, এখানে কিন্তু আমরা আর কি কোনো রকম এই গুদামঘরের সাইডে জায়গা করে নেই। আর কিন্তু জুনের সাইডে একটা প্লেয়ার কিন্তু মোর সাইডে যাইতেছে, যেটারে আমি দেখে ভাই এখানে গুলাল ফেলে অস্কার ছেড়ে দিই। আর কিন্তু ওর মোর্সটা আর কি ছুটা যায়, আর এইবার কিন্তু ম্যাক্সিমাম যাতাতে কিন্তু আর কি প্লেয়ারটারে মাইরা দেই। বাইরে ভাই এখানে কি লেভেলের প্লেয়ার গুলা যাওরা দেখতেই পারতাছো কোন জায়গা দিয়ে যাইতেছে। এনে কিন্তু একটা নর্মাল প্লেয়ার থাকলে এদিকে চাইতেও না, আর কিন্তু একটা আর কি মাইর খেয়ে যাইতো। আমি কিন্তু কোনো রকম দেখে ফেলাইছিলাম বলে আজকে আর কি বাচ্চা গেলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের আর কি টপ 3 হয়ে গেছে, আর অলরেডি আমার 5টা কিল আছে। আর আমি চাইতেছিলাম লাস্টে একটা কিল করে হইলো আর কি ভুইয়াটা করে নেওয়ার, যার কারণে এখানে কিন্তু আমি আর কি হোল্ড করতেছিলাম অনেকক্ষণ। আর এই গড়টাতে কিছুক্ষণ হোল্ড করার পর প্লেয়ারের সাউন্ড পাই যে কোন জায়গায় প্লেয়ারগুলো আছে। উপরে দেখি যে ভাই রিং এর উপরে দেখি আর কি প্লেয়ার, মানে এটা কি বলে ভাই, যাই হোক এটার নাম জানি না। এখানে দিয়ে প্লেয়ার উপরে বসে আছে, এটা কিন্তু জুম করে একটা হেডশট মারতে দিয়েছে, বুয়া হয়ে গেছে। মানে ওই কিন্তু লাস্ট প্লেয়ারটারে মারছিল, যার কারণে আর কি আমাদের এখানে কিন্তু ম্যাচটা ভুইয়া হয়ে যায়। তো যাই হোক, ওই ম্যাচটাতে আমাদের কিন্তু প্রফিট ছিল টোটাল 6 কিলের 30 টাকা, কিন্তু ভুইয়ার ছিল 50 টাকা, 80 টাকা প্রফিট ছিল। তো নেক্সটে কিন্তু আমরা আরেকটা ম্যাচ নেই, যেটা আর কি সোলো ম্যাচ ছিল। তো এটাতে কিন্তু আর কি একটা প্লেয়ার আমার উপরে কিন্তু স্ক্যানার ছেড়ে কিন্তু দেখে ফেলাইছিল। তো এই ম্যাচটা কি হয়, আমরা আর কি কোনো রকম ভাবে ভুইয়া করি। তো দেখতে পারতাম সেটা 20 টাকার ম্যাচ ছিল। তো সামনে একটা প্লেয়ার ছিল, যেটা আর কি আমরা আর কি BSS দিয়ে কিন্তু মাইরা দিই জুম আউট করে। প্লেয়ারটা আর কি পুরো একটা সারপ্রাইজ খেয়ে গেছে। তো এখন আমরা ভিডিওটা কাট করে চলে আসি একদম লাস্ট জুনে, কেননা এখানে আর কোনো আর কি জুন টুন ওই রকম দূরেও যায় নাই, আমাদের কাছেই জুন পড়ছিল, শুধু আর কি ব্রিজটা পার হয়েছি, এখানে আমাদের আর কি জুন পাওয়া যায়। আর লাস্ট পর্যন্ত কিন্তু হোল্ড করতেছিলাম। দেখতে পাচ্ছ একটা প্লেয়ার দিয়ে বাইরের মোড় আর কি বাইর হয়েছে, এসিটিটা এখান থেকে কিন্তু 3 শট আর কি কিলটা পাওয়া যায়। আর যেহেতু আমাদের জুনও ফেভারে ছিল, যার কারণে কিন্তু এই গাছটার কভারে আর কি হোল্ড করতেছিলাম। তো আস্তে আস্তে আমাদের জুন সিং দাদার সামনে কিন্তু গাছ ছিল, যে এটার কভারে কিন্তু চলে আসি। তো এই জায়গাটায় কিছুক্ষণ হোল্ড করতেছিলাম, কিন্তু প্লেয়ারের এটা আর কি ভালো লাগে না মনে হয়, যার কারণে কিন্তু এখানে আর কি বোল্ড মেকার মাইরা দেয় ভাই। এখানে এমনি আর কি অত্যাচার অত্যাচার অত্যাচার। তো যাই হোক, তার মধ্যে আর কি প্লেয়ারগুলো আমার দেখতেছিল না, কিন্তু বোল্ড মেকার মাইরা দেয়, যার কারণে এখান থেকে আমাদের পিছু পা হতে হয়। বোল্ড মেকার মাইরা দেওয়ার কারণে আমরা কিন্তু আর কি চলে আসি সামনের বেড়ার কভারে। এখানে এসে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স খাটাইছিলাম। টিকটকে কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে এইভাবে গোলাল ফালায় বসে থাকলে নাকি বোল্ড মেকার কোনো কাজেই আসে না। তো যার পরে আর কি এখানে ট্রিক্স খাটাইতেছিলাম, কিন্তু এনিমি জানি কেমন আমাদের দেখে ফেলায়, এইখানে মাইরা দেয় একদম আর কি ফ্লাশ, যার কারণে এখান থেকেও আমাদের চলে আসতে হয় ডালুর কভারে এসে পড়ি। এখানে একটা প্লেয়ারে আর কি ফুল ড্যামেজ করে দিই, এনে কিন্তু অ্যান্টি লঞ্চার মারি 2টা ইউজ করি, কিন্তু কোনো কাজই হয় না, প্লেয়ারগুলো আর কি কভার চলে গেছিল। তার কারণে এখানে কিন্তু আমি আর কি জুনের সাথে সাথে উপরে দিয়ে চলে যাই, দেখি যে আর কি 3টা প্লেয়ার মানে আমার দিয়া। তো লাস্ট 1 প্লেয়ার ওরা কিন্তু আর কি ফাইট করতেছিল। আমি কিন্তু এখানে আর কি বোল্ড মেকার থেকে বাঁচার দান্দায় আসছিলাম এখন পর্যন্ত। হঠাৎ করে দিই যে একটা প্লেয়ার আর কি লিমিটেড হয়ে গেছে, মানে নিজের বোল্ড মেকারে কিন্তু নিজেই মরে গেছে গা বেচারা। তো যাই হোক, এখানে কিন্তু আর কি লাস্ট 1 প্লেয়ার ছিল, যেটা প্যাকের ভিতরে ছিল। এখানে কিন্তু আমি আর কি যতগুলা নেট ছিল যতগুলা ছিল সবগুলা মাইরা দেই। আর এখানে কিন্তু ফুল রাশ করে দিয়ে একদম হিলিং গ্রাউন্ড সাইডে এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ড্যামেজ করে দিছি। তো লাস্টে হেডশট না লাগলে কিন্তু প্লেয়ার আমার একদম দিতে বসাইয়া। তো যাই হোক, এই ম্যাচটা কিন্তু আমাদের আর কি কোনো রকম বুয়া হয়ে যায়। আর আমাদের কিন্তু মোটামুটি 3টা ম্যাচ খেলা হয়, 3 ম্যাচের মধ্যে থেকে আমাদের 2 ম্যাচটা আর কি ভালো প্রফিট হয়। আর 2 ম্যাচের প্রফিট ছিল কিন্তু 210 টাকা। আর যেটা থেকে আমরা কিন্তু আর কয়েকটা ম্যাচ খেলি, আর আমরা 140 টাকা কিন্তু উইথড্র দেওয়া দিই। আর আমরা কিন্তু নেক্সটে আরও অনেকগুলো টুর্নামেন্ট খেলবো, দেখবো যে আমরা আর কি মান্থলি টাকা তুলতে পারি কি না।